যে পাহাড়টি 2500 ফুট উচ্চতা বিশিষ্ট, সেই পাহাড়টার নাম হলো জাবালে নূর। 10-15 মিনিট কথা বলবো ভাই, দোয়া সেরে যাবে। আপনারা অনেক সময় দিয়েছেন, ধৈর্য দিয়েছেন, আর একটু সময় আপনাদের কাছে চাচ্ছি, কেউ ওঠাউঠি করবেন না। সেই পাহাড়টার নাম হলো জাবালে নূর, আর সেই পাহাড়ের একদম চূড়াতে আছে একটা গুহা, সেই গুহার নাম হলো হীরা গুহা। সেই হীরা গুহাতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একদম প্রথম পৃষ্ঠার একটা লম্বা হাদিস এনেছেন, 3 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির ঠিক 6 মাস আগে থাকতে ওখানে নির্জনতা অবলম্বন করতেন, ধ্যান করতেন। হঠাৎ একজন মানুষ সে আকৃতি ধারণ করে আল্লাহর রাসূলের সামনে উপস্থিত হলেন। নাম তার জিবরাইল। তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললেন, ইকরা, হে মুহাম্মদ তুমি পড়ো। প্রথম শব্দ, এটাই হলো কোরআনের সর্বপ্রথম শব্দ, কোরআনের সবথেকে প্রথম আয়াত, যেটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে, আর এর মাধ্যমে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়েছেন। প্রথম শব্দ হলো ইকরা। ইসলামের প্রথম ভাষা হলো ইকরা, পড়ো পড়ো পড়ো। ইসলামের ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে শিক্ষার যে মর্যাদা ইসলাম দিয়েছে, অন্যান্য কোন ধর্মে সে মর্যাদা দেওয়া হয়নি। আল্লাহর রাসূলের উপর যে ওহী অবতীর্ণ হল, তার প্রথম শব্দ হলো পড়ো। ইকরা কুল্লা মাখলুকিন, সমস্ত সৃষ্টিকে পড়ো, সবকিছুকে পড়ো, পড়তে থাকো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বললেন, মা আনা বিকারিন, আমি পড়তে পাচ্ছি না। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শোনার পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের কাছে করলেন, আল্লাহর রাসূলের সিনাকে নিজের সিনার সাথে মেলালেন। মেলানোর পরে জোরে চাপলেন। বুখারীর riwayat, হাত্তা বালাগ ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নিল জুহদ, এত জোরে চাপলেন আমার শরীরের সমস্ত শক্তি শেষ পর্যায়ে পৌঁছে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল আবার আমাকে ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে বললেন, ইকরা, পড়ো। আমি আবার বললাম, মা আনা বিকারিন, আমি পড়তে পাচ্ছি না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আল্লাহর রাসূলকে ধরলেন, নিজের সিনার সাথে আল্লাহর রাসূলের সিনাকে মেলালেন, জোরে চাপলেন। দ্বিতীয়বার চাপার পরে আবার জিবরাইল বললেন, ইকরা, মুহাম্মদ তুমি পড়ো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বার একই কথা বললেন, মা আনা বিকারিন, আমি পড়তে পাচ্ছি না। পরপর 3 বার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলকে ধরলেন, ধরে চাপলেন। চাপার পর আবার বললেন, ইকরা, মুহাম্মদ তুমি পড়ো। প্রথমবার বললেন পড়তে পাচ্ছি না, দ্বিতীয়বার বললেন পড়তে পাচ্ছি না, তৃতীয়বার বললেন পড়তে পাচ্ছি না। জিবরাইলের সিনার সাথে যখন আল্লাহর রাসূলের সিনার কানেকশন জড়া হলো, পরপর 3 বার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ থেকে তখন তৃতীয়বারের মাথায় চতুর্থবারের মাথায় বের হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ রাসূল প্রথমবার পড়তে পারলেন না, দ্বিতীয়বার পারলেন না, তৃতীয়বার পারলেন না, চতুর্থবার কি করে পারলেন? মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসটা বর্ণনা করার পরে যারা হাদিসের ব্যাখ্যা দিয়েছেন তারা লিখছেন যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সিনাতে যে আয়াতটা ভরে এনেছিলেন, যে আয়াতটা তার সিনাতে ছিল, পরপর আল্লাহর রাসূলের সিনাকে 3 বার মেলানোর পর ওই আয়াতের ফটোকপি জেরক্স আল্লাহ পাক আল্লাহর রাসূলের সিনাতে ভরে দিলেন। বলো সুবহানাল্লাহ। এখান থেকে জেরক্স বের হয়েছে। সায়েন্সের বর্তমান বিজ্ঞানের যতই আবির্ভাব হবে সব কোরআন হাদিস থেকেই নেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বারের চতুর্থবারের মাথায় বললেন, এটাই হলো আমাদের দ্বীনি শিক্ষা এবং অন্যান্য শিক্ষার মধ্যে একটা বড় পার্থক্য।
দারসিনা না দারসাফিনা। হাজার হাজার গাড়ি গাড়ি কিতাব যদি কেউ পড়ে নেয়, নেট দেখে কেউ হাজার হাজার কিতাব যদি কেউ পড়ে নেয়, তাকে প্রকৃত আলেম, প্রকৃত ইলমের জ্ঞানী তাকে বলা হবে না। ইলমের বরকত সে পাবে না। ইলমের বরকত তখন পাবে, ইমাম বুখারী রাহমাতুল্লাহি বলেছেন, আল ইলমু বিত-তাআল্লুম, ওই ইলমটা প্রকৃতপক্ষে ফায়দা দেবে, লাভজনক, যেটা উস্তাদের সামনে বসে অর্জন করা হয়। ইসলামী শিক্ষা এবং অন্যান্য শিক্ষার মধ্যে এখানে আল্লাহ পাক নিজে পার্থক্য করলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো সেই প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। পড়ো সেই প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এই সমস্ত বাচ্চা যাদেরকে আপনারা আজকে দেখতে পাচ্ছেন, এদের মান তখন বুঝে আসবে, এদের ব্যাপারে মানুষের চোখ তখন খুলবে। আমি কসম খেয়ে বলতে পারি, কোরআন হাদিসকে সামনে রেখে আপনাদের চোখ তখন খুলবে, এদের ব্যাপারে মর্যাদা আপনারা তখনই বুঝতে পারবেন যখন কিয়ামতের মহাভাষণ, কিয়ামতের দিন, যখন লক্ষ লক্ষ জনতার সামনে, কোটি কোটি জনতার সামনে, যখন লক্ষ লক্ষ মাসুম ফেরেশতাদের সামনে, লক্ষ লক্ষ আম্বিয়াদের সামনে এদের মা বাপদেরকে ডাকা হবে, এদের মা বাপদেরকে ডাকা হবে, বসানো হবে সকলের সামনে। কি দেওয়া হবে জানেন? নূরের তাজ। নূরের তাজ। পৃথিবীতে সে তাজ কেউ কোনোদিন দেখেনি, পৃথিবীতে সে তাজ কেউ কোনোদিন পড়েনি। সেই তাজ এদের পিতা মাতার মাথায় দেওয়া হবে। কতটা জ্যোতি হবে জানেন? যাওউহু আহসানু মিন যাওইশ শামস। সূর্যের যে জ্যোতি, সেই সূর্যের জ্যোতি থেকে আরো বেশি উজ্জ্বল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি ওই সূর্যটা তোমাদের ঘরে থাকে, সূর্য তো লক্ষ মাইল দূরে, কোটি কোটি মাইল দূরে, কিন্তু সেই সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না। কিন্তু যদি ওই সূর্য আমাদের ঘরের মধ্যে থাকে, সেই সূর্যের জ্যোতিটা কত, তার থেকেও বেশি জ্যোতি হবে ওই নূরের টুপি, যেটাকে হাফেজের পিতামাতার মাথায় চড়ানো হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে বলছেন, যদি হাফেজের পিতামাতার মাথায় এত দামি টুপি পরানো হয়, তাহলে তোমাদের কি ধারণা ওই সমস্ত বাচ্চাদের ব্যাপারে যারা নিজেই কোরআনের হাফেজ? কিয়ামতের দিন চোখ খুলবে। স্কুল কলেজে ডাক্তার মাস্টার পড়ান, এটা যুগের চাহিদা, পড়ান। আপনি আপনার ছেলেকে ডাক্তার মাস্টার ব্যারিস্টার ইঞ্জিনিয়ার সব বানান, যুগের চাহিদা এটা। কিন্তু কিয়ামতের দিন চোখ খুলবে যখন এই সমস্ত হাফেজ কোরআন ওলামাদেরকে ডাকা হবে। হাদিস পাকের মধ্যে এসেছে, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক কিয়ামতের দিন যখন হিসাব নিকাশের জন্য বসবেন, তখন ওলামাদেরকে ডাকবেন, ডেকে বলবেন, ইন্নী লাম আজআল ইলমি ওয়া হিলমি ফীকুম ইল্লা আনা উরিদু আন আগফিরা লাকুম ওয়া লা উবালি। আমি তোমাদেরকে কেন আলেম বানিয়েছি জানো? আমি তোমাদের অন্তরে কোরআন কেন ভরে দিয়েছি জানো? হাদিস কেন ভরে দিয়েছি জানো? আমি আমার জ্ঞান কেন ভরে দিয়েছি জানো? এই জন্য ভরেছি, আমি বিশ্ববাসীর সামনে কিয়ামতের দিন তোমাদেরকে মাফ করব বলে ভরে দিয়েছি, তোমাদেরকে মাফ করব বলে ভরেছি। এটা আমার ইচ্ছা, এটা আমার মনের বাসনা। আজকে আমি যদি তোমাদেরকে ক্ষমা করে দিই, কারণ প্রশ্ন হবে না কেন তুমি ক্ষমা করলে, বলা আমি পরোয়া করি না। সুতরাং এই সমস্ত বাচ্চারা যখন মানুষ আজকের 3টের সময়, ভোর 3টে 4টের দিকে ঘুমে বিভোর থাকে, তখন এই সমস্ত বাচ্চারা, কচি কাঁচা মাসুম সন্তানরা যারা মাদ্রাসায় পড়ে, তাদেরকে জাগানো হয় তাহাজ্জুদের সময়ে, যে সময়টা আল্লাহ পাকের রহমত ঝরার সময়, আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা দেওয়ার সময়। আছে কেউ আমার কাছে চাইবে, আমি তাকে দেব। আছে কেউ আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। আছে কেউ আমার কাছে সাহায্য চাইবে, আমি তাকে দেব।
এই সমস্ত মাসুম কচি কাঁচা বাচ্চাদেরকে সেই সময় তোলা হয়, এই ঠান্ডার মৌসুমে ওযু করানো হয়, ওযু করানোর পরে তাদের সামনে কোরআন দেওয়া হয়। কোরআন আল্লাহ পাকের কিতাব, আল্লাহ পাকের কথা, আল্লাহ পাকের কালাম। আল্লাহ পাকের কালাম তারা পাঠ করে, মানে তারা নিজে নিজে যেন আল্লাহর সাথে কথা বলছে। কথা, এই সৌভাগ্য ওলামাদের ভাগ্যে আছে, কিছু মনে নেবেন না। আর এটাকে আমরা সাধারণত ফকিরি লাইন মনে করি। জেনে রাখবেন, ওলামারাই হলো প্রকৃতপক্ষে জ্ঞানের উত্তরসূরি, দ্বীনের উত্তরসূরি। ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, ওলামারাই হলো প্রকৃতপক্ষে আম্বিয়াদের উত্তরসূরি। আল্লাহ রাসূল আগে বলেছেন বুখারীর হাদিস, ইন্নামা লাম ইউরাসু দিনারান ওয়ালা দিরহামা, বিশ্ববাসী আমি কোনো টাকা পয়সা ছেড়ে যাইনি, আমি কোনো টাকা পয়সার উত্তরসূরি আমার ওলামাদেরকে বানাইনি। আমার ওলামারা আমার উত্তরসূরি, নবীদের উত্তরসূরি কিসের জানো? ইন্নামা উররিসু আল ইলমা, জ্ঞানের, আমার জ্ঞানের ওই জ্ঞান যেটা আমি জিবরাইলের কাছ থেকে সরাসরি তার সিনা থেকে নিয়েছি, ওই জ্ঞান যেটা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছ থেকে নিয়েছেন, ওই জ্ঞান যেটা আল্লাহর রাসূলের কাছ থেকে সাহাবারা নিয়েছেন, ওই জ্ঞান যেটা সাহাবাদের সিনা থেকে তাবিঈনরা নিয়েছেন, ওই জ্ঞান যেটা তাবিঈনদের সিনা থেকে তাবিঈনরা নিয়েছেন, ওই জ্ঞান যেটা তাবিঈনদের সিনা থেকে মুহাদ্দিসিনরা নিয়েছেন, ওই জ্ঞান যেটা মুহাদ্দিসিনদের সিনা থেকে ফুকাহা, একের পর এক তবকা আস্তে 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 এই পর্যন্ত এসেছে। জেনে রাখবেন, কোরআন এবং হাদিসের শিক্ষা, দ্বীনের শিক্ষা এবং দুনিয়ার শিক্ষার মধ্যে প্রথম পার্থক্য হলো আমরা বিসমিল্লাহ বলে আমাদের পড়া শুরু করি, আমরা কোরআন শুরু করি বিসমিল্লাহ বলে, আমরা হাদিস পড়ি বিসমিল্লাহ বলে, আমরা দ্বীনের কিতাব পড়ি বিসমিল্লাহ বলে। অন্য শিক্ষার মধ্যে বিসমিল্লাহ বলে শুরু করা হয়নি। আল্লাহ পাক এটাই বলছেন, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো সেই প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। দ্বিতীয় পার্থক্য খুবই দায়িত্ব নিয়ে কথাটা বলছি। দ্বিতীয় পার্থক্য হলো এই, আমরা যদি বুখারীর কোনো হাদিস পড়ি, বুখারীর যদি কোনো হাদিস যদি তেলাওয়াত করি পড়ি, ওই হাদিসের সূত্র আমরা এক জায়গায় বসে বলে দিতে পারবো। সেই সূত্র আমি কার থেকে পড়েছি, তিনি কার থেকে পড়েছেন, তিনি কার থেকে পড়েছেন, তিনি কার থেকে পড়েছেন, তিনি ইমাম বুখারী থেকে পড়েছেন, তিনি কার থেকে পড়েছেন, তিনি কার থেকে, সেখানে পৌঁছাতে পৌঁছাতে আল্লাহর রাসূল থেকে জিবরাইল, জিবরাইল থেকে আল্লাহ পর্যন্ত আমাদের প্রত্যেকটা হাদিসের সনদ আমরা পৌঁছে দিতে পারবো। এটা দ্বীনের শিক্ষা এবং অন্যান্য শিক্ষার মধ্যে দ্বিতীয় পার্থক্য। নাম্বার 3, দুনিয়ার শিক্ষার ফায়দা মৃত্যু পর্যন্ত। ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, ডাক্তার, মাস্টার যাই হোক না কেন, চোখ যখন বন্ধ হয়ে যাবে সব স্তব্ধ হয়ে যাবে। কিন্তু এই কোরআন এবং হাদিসের শিক্ষার ফায়দা দুনিয়ার ক্ষেত্রেও আর আখিরাতেও ফায়দা দেবে। সুতরাং আমার কমলপুর এলাকার ভাইদের কাছে, মাদের কাছে আবদার করব, আবেদন করব, প্রত্যেক ঘর থেকে একজন করে বাচ্চাকে, কমপক্ষে একজন করে বাচ্চাকে মাদ্রাসায় ভর্তি করুন। দেখবেন কিয়ামতের দিন আপনার চোখ খুলবে যে আপনি আপনার বাচ্চাকে এই মাদ্রাসায় ভর্তি করে আপনি লাভবান হয়েছেন না আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন। কোরআনের মর্যাদা কি বলবো, কত বলবো, সময় খুবই সংক্ষেপ। আল্লাহ পাক কিয়ামতের দিন হাফিজে কোরআনকে ডাকবেন, ডেকে বলবেন, ইকালু লিসাহিবিল কোরআন, বুখারীর হাদিস, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, পড়ো এবং ধীরে ধীরে পড়ো, আস্তে আস্তে পড়ো, আর জান্নাতের একটা করে ধাপ তুমি চড়তে থাকো। আমি আল্লাহ আজকের কথা দিচ্ছি, ফাইন্না মানজিলাতাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা, তোমার পড়তে পড়তে তোমার পড়া যেখানে শেষ হবে, আমি আল্লাহ বলছি জান্নাতে তোমার মর্যাদা ততদূর পর্যন্ত পৌঁছে যাবে। হযরতে আসিম রাহমাতুল্লাহ আলাইহি ঘটনা বলে আমি শেষ করছি। কারি আসিম রাহমাতুল্লাহ আলাইহি
বিখ্যাত কারি, যার কেরাত সারা পৃথিবীতে চলে, সারা পৃথিবীতে। এখন কারি আসিম রহমাতুল্লাহ সৌদিতে যান, মক্কাতে যান, মদিনাতে যান, কারি আসিম রহমাতুল্লাহের কেরাতই সব জায়গায় চলে, যেটা আমরা তেলাওয়াত করি। কারি আসিমের ঘটনা আমি বলে শেষ করছি। কারি আসিম রহমাতুল্লাহ আলাইহি যখন কারোর সাথে কথা বলতেন, তখন মুখ থেকে সর্বদা খুশবু বের হতো, সুগন্ধি বের হতো। মানুষ জিজ্ঞাসা করতেন, আপনি কি কোন সুগন্ধি জাতীয় জিনিস ব্যবহার করেছেন? আপনার মুখ থেকে এত সুগন্ধি কেন? তখন কারি আসিম রহমাতুল্লাহ আলাইহি তিনি তথ্যটা খুললেন, ফাঁস করলেন। কি? তিনি বলছেন, আমি যখনই সময় পেতাম মসজিদে চলে যেতাম, আর মসজিদে নিয়মিত আমি কোরআন তেলাওয়াত করতাম। খালি সময়টা কোরআন তেলাওয়াতে লাগাতাম। একদিন কোরআন তেলাওয়াত করতে করতে আমার চোখ লেগে গেল, আমি ঘুমিয়ে পড়লাম মসজিদের মধ্যে। ঘুমিয়ে যাওয়ার পর আমি স্বপ্নের মাধ্যমে আমার নবী, বিশ্ব নবী, দয়ার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেলাম। স্বপ্নের মাধ্যমে আল্লাহর রাসূলকে দেখছেন। মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি, বুখারীর হাদিস। মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বি। বিশ্ববাসী, যে আমাকে একবার স্বপ্ন যোগে দেখে নিল, স্বপ্নের মাধ্যমে যে আমাকে দেখলো, আমি নবী বলছি, আমি রাসূল বলছি, সে প্রকৃত আমাকেই দেখলো। ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বি, কারণ শয়তান আমার রূপ ধারণ করতে পারে না। সুতরাং আল্লাহর রাসূলকে দেখা অত্যন্ত সৌভাগ্যের বিষয়। কারি আসিম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, যখন আমার চোখ লেগে গেল, আমি ঘুমন্ত অবস্থায় আল্লাহর রাসূলকে স্বপ্নের মাধ্যমে দেখলাম। স্বপ্নের মাধ্যমে দেখার পরে আল্লাহর রাসূল আমার কাছে এলেন, এসে বললেন, আসিম, আসিম, তোমার কোরআন তেলাওয়াতে আমি মুগ্ধ। আসিম, তোমার পড়াতে আমি মুগ্ধ। আসিম, আমি নবী বলছি, তুমি তোমার মুখটা আমার সামনে খুলে দাও, তুমি তোমার মুখটা আমার সামনে খোলো। আমি সঙ্গে সঙ্গে আমার মুখটাকে খুলে দিলাম। আমার মুখটা খোলার সাথে সাথে আল্লাহর রাসূল নিজের মুখের লালা মোবারক আমার মুখে সেদিন দিয়ে দিয়েছিল। সেই দিন থেকে আল্লাহর রাসূলের ওই লালা মোবারক এর সুগন্ধি আমি আজ পর্যন্ত অনুভব করি, এবং আমার সামনে যে থাকে তার সাথে কথা বললে সেও অনুভব করে। সেজন্য হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা তিরমিজির হাদিস, তিনি বলেছেন, আমি আল্লাহর রাসূলের 10 বছর খেদমত করেছি। 10 বছর, 10 বছর বয়স থেকে আল্লাহর রাসূলের 10 বছর খেদমত করেছি। যখন আল্লাহর রাসূল ইন্তেকাল করেন, আনাস বিন মালিকের বয়স তখন 20 বছর। তিনি বলছেন, 10 বছর খেদমতকালীন কোন সময় এমন হয়নি যে আল্লাহর রাসূল কোন কাজ আমাকে করতে বলেছেন আর আমি সেটা করতে পারিনি, ভুলে গেছি। কখনো বলেননি যে আনাস তুমি কেন করো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কাজ করতে নিষেধ করেছেন, আমি ভুলে করে ফেলেছি। আল্লাহর রাসূল কোন সময় বলেননি আনাস তুমি কেন করেছো। আছে পৃথিবীর বুকে এমন ইতিহাসে, পৃথিবীর পাতায় লেখা আছে এমন ব্যক্তির নাম, মুহাম্মাদী এমন একজন ব্যক্তিত্ব যার আখলাক, যার চরিত্র, যার গুণাবলী সারা বিশ্বকে কাঁপিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা দেখে নিয়েছেন, যারা একবার সচক্ষে দেখেছেন সাহাবারা, দেখার সাথে সাথে মান রাআহু তাদাহাতান হাবাহু ওয়া মান খালাতাহু মা'রিফাতান আহাব্বাহু। আল্লাহর রাসূলকে দূর থেকে যখন কোন কাফের বেঈমানরা দেখতেন কেঁপে যেতেন, কিন্তু যখন তার সামনে এসে তার সাথে বসতেন, মুসাফা করতেন, তার সংস্পর্শে আসতেন, আল্লাহর রাসূলকে দেখার সাথে সাথে নিজের দিলটাকে আল্লাহর রাসূলের জন্য সুপোর্ট করে দিতেন। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন,
পৃথিবীর বুকে এমন মানুষ, মুহাম্মাদের মতো এমন মানুষ ছিল পৃথিবীর সব দিক থেকে এক নম্বর। সব থেকে বড় শিক্ষক পৃথিবীর বুকে মুহাম্মদ, সব থেকে বড় বিজ্ঞানী পৃথিবীর বুকে মুহাম্মদ, সব থেকে বড় দার্শনিক পৃথিবীর বুকে মুহাম্মদ, সব থেকে বড় সেনাপতি পৃথিবীর বুকে মুহাম্মদ, সব থেকে বড় শিক্ষাবিদ পৃথিবীর বুকে মুহাম্মদ, সব থেকে বড় সুন্দর পৃথিবীর বুকে মুহাম্মদ। যার গঠন প্রণালী বর্ণনা করতে গিয়ে, যার শারীরিক গঠনকে বর্ণনা করতে গিয়ে সাহাবারা লাস্টে বলতে বাধ্য হয়েছেন, আমার রাসূলের শারীরিক গঠন কেমন বর্ণনা করব, কিভাবে বর্ণনা করব? এরকম মানুষটি ইতিপূর্বে আমরা কখনো দেখিনি, আর তার মৃত্যুর পরও কখনো দেখিনি। লাম ইয়াকুন বিত-তাবিলিল বাইন ওয়ালা বিল কাসীর ওয়ালা বিল আবয়াজিল আমহাক ওয়ালা বিল আদম ওয়ালা বিল জাদিল কাতার। আমার নবী না খুব বেশি লম্বা ছিলেন, না বেটা ছিলেন। আমার নবী না খুবই ফর্সা ছিলেন, না সম্বর্ণ ছিলেন। আমার রাসূলের চুল না বাঁকা ছিল, না সোজা ছিল। ভাবতে পারবেন? চুল বাঁকাও নয়, সোজাও নয়। কেমন নবী তিনি? কিভাবে বানিয়েছেন আল্লাহর রাসূলকে আল্লাহ পাক? সেজন্য কবি বলছেন, হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াতে বাইজাদারি আঁচে খুবা হামাদারত তু তনহাদারি। ইউসুফের সৌন্দর্য দেখে মানুষ মুগ্ধ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের খুব এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের কারিশমা, পৃথিবীতে যত নবী এসেছেন সমস্ত নবীর মধ্যে যত ভালো গুণ ছিল, যত অলৌকিক ঘটনা আল্লাহ পাক দিয়েছেন, সব কিছু আল্লাহর রাসূলের মধ্যে আল্লাহ পাক ভরে দিয়েছেন। সেই নবী আমরা পেয়েছি, আর সেই নবীর মাদ্রাসা, সেই নবীর কোরআন হাদিস নিয়ে এখানে চর্চা করা হয়। মাদ্রাসাকে ভালোবাসুন। মাদ্রাসাকে ভালোবাসা মানে ওলামাদেরকে ভালোবাসা, ওলামাদেরকে ভালোবাসা মানে আল্লাহর রাসূলের উত্তরসূরিকে ভালোবাসা, আল্লাহর রাসূলের উত্তরসূরিকে ভালোবাসা মানে আল্লাহর রাসূলকে ভালোবাসা, আল্লাহর রাসূলকে ভালোবাসার অর্থ হলো আল্লাহকে ভালোবাসা। যারা ওলামাদের সাথে বিরুদ্ধাচরণ করে, বিরূপ মন্তব্য করে, তারা প্রকৃত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাকে তারা নিজের হাতে তছনছ করলো। সেজন্য আপনাদের কাছে আবেদন, মাদ্রাসাকে নিজের মতো ভাবুন। যারা এখানে দায়িত্বে রয়েছেন তাদের সাথে সুসম্পর্ক রাখুন। হয়তো কিয়ামতের দিন ওলামাদের সাথে মহব্বত ও ভালোবাসার খাতিরে আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দিতে পারেন। আল্লাহ পাক আমাদের সকলকে দ্বীনের সঠিক জিনিসটা বুঝে সেই মোতাবেক আমল করার তৌফিক নসিব করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। मोहतरम हज़रात, आज का ये मुनज़्ज़म प्रोग्राम इख्तिताम पज़ीर है। अल्हम्दुलिल्लाह हमारे इस इदारे में